আসলে মাত্রা এবং মৃত্যুর পরে অনেক সময় অনেক কথা খেয়াল থাকে না। যদি মৃত্যুর পরে ভুলে যাই, মাফ করে দিন। যেমন হলফনামাতে কোর্ট ফিসের হার, স্ট্যাম্প কোর্ট ফিসের হার কত? হলফনামায় লাগে 50 টাকা, নোটারি টিকিট কিনতে লাগে 100 টাকা, বায়না চুক্তিনামা, নাদাবি পত্র, সব ধরনের চুক্তি জন্য যে টাকাটা খরচা হয় সেটা হচ্ছে 150 টাকা। আম মুক্তার নামা মধ্যে খরচ লাগে হচ্ছে হলফনামা সহ 250 টাকা। ব্যবসার অংশীদারি দলিলপত্র, অংশীদারি দলিলপত্র করার খরচ হয় 1000 টাকা। ভ্রম সংশোধন 1500 টাকা। বিক্রয় 5%, স্টাম্পে 5%, বন্টন নামায় 2%, নাদাবি পত্রে 200, উচ্চকর 3% এবং ওয়াকফতে 10%, সিকিউরিটি বন্ড 80 টাকা। কোর্টে কিছু কিছু ফিস আছে যেগুলো জেনে রাখা প্রয়োজন। 100 থেকে 10,000 টাকা পর্যন্ত 10%, 11,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত 8%, 21,000 থেকে 50,000 টাকা পর্যন্ত 6%, 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত 2%, মূল্য 15,000 টাকার ঊর্ধ্বে হলে মোট কোর্ট ফিসের সাথে 15%। মূল্য প্রত্যেকটা টাকার মধ্যে কিন্তু আগে আপনাকে পার্সেন্টেজগুলো বুঝতে হবে, যে 10% কেন, 8% কেন, 6% কেন, 3% কেন, 2% কেন, যেটা মান্যবর জেলা প্রশাসন বুঝবেন। কিন্তু শুধু নারায়ণগঞ্জের ক্ষেত্রে না, এখানে 2,00,000, 2,00,000, 2,00,000, 2,00,000, 2,00,000। এখানে অনারেবল যিনি ডিসি মহোদয়, ওনার জন্য হচ্ছিল 40015/15 আর 300+, এটা হচ্ছে পুলিশের ফার্স্ট এলিট ফোর্স বিজিবি এবং সেকেন্ড এলিট ফোর্স র্যাবের ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে ল ইয়ার এজেন্ট যিনি, উনি কিন্তু গভর্নমেন্ট বন্ডেড ল ইয়ার এজেন্ট যদি হন, ওনার শাস্তিও কিন্তু আলাদা। আমি কিন্তু চাকরিজীবী নই, কিন্তু আমি থার্ড পার্টি ইন্সপেকশনে যদি বের হই, তাহলে ডেফিনেটলি জেলা প্রশাসক দ্য অনারেবল
deputy commissioner of any district at Bangladesh. I think sir, you should be from your side give the higher honor due to my duties and responsibilities. এখানে মূল্য সংযোজন 15,000 টাকার ঊর্ধ্বে হলে মোট কোর্ট ফিসের সাথে 15% কোর্ট ফি অতিরিক্ত যোগ করে করতে হবে। তবে সর্বোচ্চ কোর্ট ফি 40,250 টাকা। উত্তরাধিকারী সনদপত্রে কোর্ট ফির পরিমাণ 2 লাখ টাকা পর্যন্ত কোর্ট ফি মুক্ত, 2,01,000 টাকা পর্যন্ত, যেটা 1 লাখ টাকা থেকে শুরু হবে, সেটা হচ্ছে 1%। 1,01,000 টাকা থেকে 2 লাখ থেকে ঊর্ধ্বে যে কোনো পরিমাণ টাকার জন্য হোয়াট এভার কাইন্ডস অফ অ্যামাউন্ট, যেটা হচ্ছিল আপনার বাংলার, বিহার, উড়িষ্যার, মহানদীপতি, নিহারি, পরে বলুন, এই জাতীয় উত্তরাধিকারী সনদপত্রের জন্য বি অ্যাপ্রুভ পার্সেন্টেজ হাউ মাচ, এটা দেখে বলতে হবে, এটা দেখে বলতে হবে। এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার should be higher responsible person in a district, whatever kinds of district in Bangladesh. তারপরে হচ্ছে হলো পুলিশ সুপার, সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র এএসপি, এসপি, সিনিয়র এএসপি, পুলিশ সুপার, এসপি, অতিরিক্ত এসপি, এএসপি, সাথে হচ্ছে হলো আপনার উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গে থানা নির্বাহী অফিসার, যেটা হচ্ছে হলো আপনার যাকে ফলো আপ করেন তারা হচ্ছে হলো ফ্রম সেক্রেটারিয়েট ভবন, ফ্রম সেক্রেটারিয়েট ভবনের মধ্যে আপনাদেরকে প্রকৌশলী, উপপ্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সচিব, উপসচিব, সহকারী সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পর্যন্ত আপনাকে ফলো আপ করবে। এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফার্স্ট এড ফোর্স, বর্ডার গার্ডস, এলিট ফোর্স, কিন্তু যেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স হলো সেকেন্ড এলিট ফোর্স, যেটা বাংলাদেশ পুলিশের এবং আনসার বিডিপির। তাহলে এখানে হচ্ছে আপনার যার যার কাজ করার পদ্ধতি কিন্তু আলাদা। আপনি যখন চুরি করবেন, এই চুরির জন্য যে জাহান্নাম, ওটা আপনার, আমি তো জানি, আমাকে তো বলানো নাই। আর আপনার কাছ থেকে আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, ওই খাওয়ানোর কোনো লাভ নাই, যেখানে আপনি আমাকে নোটারি করে রেখেছেন, লাইক হচ্ছে হলো 1,000।
এটা কি আপনি আমার নামে একটা কুপন আসলো, আপনি না বললে আমার কুপনের বিকাশের একটা কুপনের মানি ওখানটা থেকে যুগ ভোগ করলেন। আপনি আমার বড়, আপনি আমাকে জানতেও দিলেন না। আপনি খেলেন, খাচ্ছেন, আপনি খাচ্ছেন, এই টাকাটা আমি ছোট হচ্ছি। আপনার চিকিৎসা, আপনার স্বামীর চিকিৎসা, আপনার সন্তানের চিকিৎসা, মুরব্বীরা যেমন তা করলেন, স্বামীর চিকিৎসা, সন্তানের চিকিৎসা, এই যে কুপনের মানিটা খেলেন, এর জন্য কিন্তু আপনাদের জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। যাওয়ার পরেও কিন্তু আপনি দেন নাই। আপনি তারপরেও যদি ভিতর থেকে সেনাবাহিনীর ড্রেস পরে আপনি ব্ল্যাকমেল করে থাকেন, আপনি আস্তাগফার পড়েন, আস্তাগফার পরে যার যার নাম্বার আইডি কার্ডের, যেমন আমার আইডি কার্ডেরটা আমাকে ফেরত দিন। দুই একটা আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে নেন, আমাকে দেন, এটা হারাম। যেমন এই যে এই আঙ্গুলটা হচ্ছে সুবহানাল্লাহ, এটাকে আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তদ্রুপ যে এটাও কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি না জানলে আপনি শিখেন যে আপনার ঘরের ছেলে বউ বা ছোট ভাইয়ের বউ অশিক্ষিত, সে যে কাজ করে খাচ্ছে, তাকে কিন্তু আপনি যৌন অত্যাচার করতে পারেন না, এটাও অন্যায়। এবং যিনি পায়ু রাস্তা দিয়ে ইন্টারকোর্স করলেন, সে সম্পূর্ণ জাহান্নামী। আর স্বামীর হক হচ্ছে হলো, যেমন হলো স্তন, মিষ্টি ভাষায় কথা বলা, তারপরে হচ্ছিল আর বাদ বাকিগুলো জেনে রাখবেন। স্বামীর হক পুরা করেন, সেই হকটা খাইয়েছেন আপনি অন্য মরদকে, আপনি জান। সো ভেরি টেক কেয়ার। এটা দিয়ে সমাজ হয়, এটা দিয়ে সমাজের উন্নতি হয়। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। বিবি, এটা কিন্তু CR এসএসের হিসাব, BBSS-এর হিসাবটা আরো সহজ। সংবিধানের 50তম অধিবেশন উপলক্ষে বাড়ানো হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আগেই প্রধানমন্ত্রিত্ব নিয়ে নিয়েছেন এবং মন্ত্রী পরিষদের সব কিছু গঠন করেছেন। এখানে মান্যবর প্রধানমন্ত্রী যদি গ্রুপ চেঞ্জ করে মান্যবর প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি করে নেন, অথবা সাবেক শ্রম দপ্তরের হিসাব অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা মান্যবর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবার রিশিডিউল দিয়ে আপনি রাষ্ট্রপতির পদমর্যাদায় দিবেন, যদি এটা মনে করে থাকেন। এখানে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার জন্য একটা আন্দোলন হচ্ছে, যেটা হচ্ছে যে হয় উনাকে মানুষ বলবে যে তুমি কিছুই জানো না, এটা বলার সম্ভাবনাই বেশি। আর দ্বিতীয়টা হচ্ছে হলো, সেনাবাহিনী তো ক্ষমতা নিবেই না। আর দ্বিতীয়টা হচ্ছে হলো যে পাকিস্তানের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় ইটালির সঙ্গে সংযোগ করে যে আপনি আমাদের অস্কার পুরস্কারটা আমাদের কাছ থেকে লুট করে নিয়ে গেলেন, দৃশ্যমান লুট। মাননীয় জেনারেল ওয়াকার স্যার, মাননীয় জাহাঙ্গীর স্যার, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, সালাউদ্দিন আহমেদ স্যার, উনাদেরকেও লুট করে নিয়ে গেলেন। অনেকটা লুট করে নিয়ে যাচ্ছেন না, যিনি বুঝছেন না উনি কিসের জন্য ক্রিমিনাল বুড়োটা দেখেন, ব্যাক কল।
বা নারী নির্যাতন পার্টটা কেন দেখেন, বোকা, এ ধরনের না করলে ভালো হয়। আমাদের যে পার্টটা, সে পার্টটায় আমাদেরটা আমাদের দিতে হবে। আমাদের এটা আমার হক, আমার হিসাব। তাহলে দেখেন, এসএস, সিএস, আরএ, দেন বিএস। তো বিএস বাংলাদেশ পর্যায়ে তো সবাই বুঝে, কিন্তু সামরিক ক্ষেত্রে একটু ভিন্ন না। আপনার একটা শিপের লেন্থ কতটুকু হয়, একটা শিপের উইথ কতটুকু হয়, একটা শিপের হাইট কতটুকু হয়, ইনক্লুডিং অল শিপ, পুরা শিপ। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দুইটা সূত্র মিলে একটা শিপের, আপনি শিপের মধ্যে হাউ মাচ গুডস অ্যাক্সেস, যেটা আপনি ফোর্সের তরফ থেকে, এটা আপনার যে রাইট, বা একটা বিমানের লেন্থ কত, বিমানের গোডাউনের লেন্থ কত, হাইট কত, উইথ কত, ফার্স্ট এবং সেকেন্ড সূত্র অনুযায়ী আপনি হাউ মাচ ফ্যাসিলিটি ফ্রম দ্য ফোর্স। তো এটা যদি আপনি বর্ডার গার্ড হিসেবে বের করতে চান, তাহলে আপনি পারবেন না। নৌবাহিনীর অফিসার হিসেবে বের করতে চান, এটা পারবেন না। আর বিমান বাহিনী অফিসার হিসেবে বের করতে চাবেন, এটা তো অসম্ভব। কারণ সমতল বাহিনী ছাড়া আপনি কোথায় চিন্তা করেন। আর বাংলাদেশ পুলিশ হিসেবে যদি আপনি সেনা কর্মকর্তাদের উপর মাতবরি করেন, ওই সুযোগই তো আপনাকে বাংলাদেশ দেয় না। স্ট্রাইকিং ফোর্সে কিন্তু এখন সেনাবাহিনী, জেনারেল ওয়াকার সালেক্টিং। স্যার, স্যালুট, দোয়া থাকবে। অনেক অপেক্ষা করি আপনাদের জন্য। আমার অনেক ভুল হয়, সেনা জেনারেল 20 জন যারা আছেন, স্যার অনেক ভুল হয়, মাপ চাইব। মোহাম্মদ ইমরানুল ইসলাম, বিবিআই নিউজ, সিটিএলবি, সিবি মামা, থাইজে মামা, ওয়ালসার এবং এনজেডটি। ভালো থাকবেন সবাই। আর সাথে হচ্ছিল অব্লিক 19-এর ক খ মাপ থাকে।